প্রায় ৩ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর অস্ত্র সমর্পণে রাজি হয়েছে গাজার সশস্ত্র সংগঠন হামাস। শুক্রবার সকালে এক বার্তায় এই খবর নিশ্চিত করেছে গাজার বোর্ড অফ পিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বড় অগ্রগতি বলে দাবি করেছেন। তবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও পুনর্গঠন ছাড়া এই চুক্তি বাস্তবায়িত হবে না বলে স্পষ্ট করেছে হামাস। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ সংঘাতের পর অবশেষে শান্তির পথে হাঁটছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অস্ত্র সমর্পণে রাজি হয়েছে গোষ্ঠীটি। গাজা উপত্যকা পরিচালনার জন্য গঠিত বোর্ড অব পিসের চুক্তি অনুযায়ী গাজার দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটির কাছে অস্ত্র হস্তান্তর করবে সশস্ত্র গোষ্ঠীগুলো। প্রথমে পুলিশিংয়ে ব্যবহৃত হালকা অস্ত্র এবং পরে ভারী অস্ত্রগুলো জব্দ করা হবে। শান্তির পথে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে এবং তাদের স্থলাভিষিক্ত হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ১৪ দিনের মধ্যে অস্ত্র সমর্পণের পরিকল্পনা তৈরি করা হবে। তবে হামাস নেতা গাজী হামাদ স্পষ্ট জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু না হলে চুক্তি মানবেন না তারা। তবে ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই চুক্তির খবর অস্বীকার করেছে। অন্যদিকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেল আবিব। সামিউল শিহাব, RTV।